আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালকে তো আমার হাসব্যান্ড কুমিল্লা গিয়েছে। তো এজন্য আমি আর আজকে কিছুই রান্না করিনি। এখন হঠাৎ করে সে রাত্রি ১০টা বাজে মেসেজ দিয়ে বলল যে সে ব্যাক করছে। তো এই কথা শুনে তো আমি মানে কী করব বুঝতেছিলাম না। কারণ হচ্ছে ঘরে কিছুই রান্না করা ছিল না। যখন হাসব্যান্ড বাসায় থাকে না তখন আমি এটা সেটা খেয়ে দেখা যায় আর রান্নাটা করি না বা বাহির থেকে কিছু অর্ডার করে এনে খেয়ে নিই। একা মানুষ। কিন্তু হাসব্যান্ড যখন বলছে ১০টা বাজে আসতেছি, এটা শুনে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বিফ বের করে ভিজিয়ে নিয়েছি। এখন রাত্র প্রায় ১টার মতো বাজে। এখন আমি সেগুলোকে আবার একটু মেরিনেশন করছি। মেরিনেশন করে আমি কিছুক্ষণ রেখে দিব। হ্যাঁ, ০.৫ ঘন্টা রেখে দেওয়ার পরে তারপর আমি আবার চুলায় বসাবো। এর মধ্যে হাসব্যান্ডকে ফোন দিয়েছিলাম। সে আসতে আরও লেট হবে। মানে সেদিন অলমোস্ট রাত ৩টা বাজে আসছে। তো যাই হোক, বিফটা বসিয়েছি। আ আসলে কি আ আমি যেভাবেই রান্না করি না কেন, আমার নিজের হাতের রান্না কেন জানি আমার ভালো লাগে না খেতে। আমার মনে হয় এটা সব গৃহিণীদেরই এই প্রবলেমই হওয়ার কথা। কিন্তু আমি তো এমনিই নতুন রাঁধুনি। অত বেশি ভালো রান্না করতে পারি না। তারপরেও চেষ্টা করি। কিন্তু আমার রান্না আমার কাছে কেন জানি ভালো লাগে না। মাঝে, মাঝে ইচ্ছে করে যদি কেউ একটু রান্না করে দিত, মনে হয় পেট ভরে ভাত খেতে পারতাম। এমন একটা মনে হয়। আরেকটা জিনিস দেখলাম যে আসলেই আমরা মেয়েরা যারা সংসার করি, হুম? বাহিরে যারা জব করে তারা তো বাহিরে অনেকটা সময় কাটায়, অনেক মানুষের সাথে কথা বলে। কিন্তু আমরা যারা একদম হাউসওয়াইফ, যারা শুধু সংসার নিয়েই পড়ে আছি, তাদের আসলে কথা বলার মানুষও কম। এমনকি তাদের সব ফ্যাসিলিটিই আমার মনে হয় কম। কম বলতে হ্যাঁ, বাসায় থাকছে, কাজ করতে হচ্ছে না, হ্যাঁ, রিল্যাক্স একটা লাইফ লিড করতেছে, সেটা এক জিনিস। কিন্তু বাহিরে মানুষের সাথে কথা বলা, চলা, একটা যে মাইন্ড ফ্রেশ করে, সেই জিনিসটা কিন্তু আমরা খুব কম পাই। তারপর দেখা যায় যে যারা চাকরি করে তাদের তো ছুটি আছে, তাই না? কিন্তু আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই। একদম ৩৬৫ দিনই আপনাকে কাজ করে যেতে হবে, রান্না করে যেতে হবে। মাঝে, মাঝে ইচ্ছে করে একটু ছুটি নেই। মানে সপ্তাহখানেক রান্না না করি, কেউ একটু রান্না করে দেক, আমি শুধু খাই এমন। তো সেটা আমার হয় বছরে একবার আমি আমার চাচার বাসায় যাই, তখন কাকি কোনো কাজ করতে দেয় না। একদম মহারানীর মতো ঘুম থেকে ১২টা ১টা বাজে উঠি। টেবিলে সব খাবার থাকে, শুধু যেয়ে খেয়ে আবার শুয়ে থাকি বা গল্প করি। তো মাঝে, মাঝে মনে হয় কাকার বাসায় সবসময় থাকতে পারতাম।